চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তাবাকুশির যে হোমস্টেতে আমরা ছিলাম তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। এখন যে রুমটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটি ডিলাক্স রুম। এর সাথে বাথরুম অ্যাটাচ রয়েছে, সামনে একটা ছোট্ট ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে সামনের টি গার্ডেনটা দেখতে অসাধারণ লাগে। ডিলাক্স রুম ছাড়াও তোমরা পেয়ে যাবে বাম্বু কটেজ এবং তার সাথে টেন্টের ব্যবস্থা। এই তাবাকুশিতে যতগুলো হোমস্টে রয়েছে তার মধ্যে একমাত্র রুদ্রপিওতেই তোমরা পেয়ে যাবে টেন্টের সুবিধা, তাও আবার একদম রিজনেবল প্রাইস। আমি সম্পূর্ণ হোমস্টের প্রাইস ডিটেলস বলে দিব, তার আগে তোমরা দেখে নাও চারিদিকের ভিউটা। এই কাঠের সিঁড়িটা উঠে যাচ্ছে ওপরে টেন্টের দিকে। যাই বলো, টেন্টে থাকার কিন্তু একটা আলাদাই মজা। তোমরা যারা এখানে আসবে তাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা একবার হলো টেন্টে থেকো। এই হলো টেন্টের ফ্রন্টের দরজা। টেন্টের ভেতরের দিকটা ঠিক এই রকম দেখতে। এবার আসি প্রাইস ডিটেলসে। তোমরা যদি এই টেন্টে থাকতে চাও তাহলে পার হেড তোমাদের পড়বে 1250 করে। তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং রাতের ডিনার কিন্তু ইনক্লুডেড। ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে 1350 আর বাম্বু কটেজের ভাড়া হলো পার হেড 1650 এবং এর সাথেও তোমরা সমস্ত মিল কিন্তু ইনক্লুডেড পেয়ে যাবে। টেন্ট থেকে সামনের পাহাড়ের ভিউটা দেখতে ঠিক এইরকম। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই হোমস্টের চারপাশে রয়েছে কমলালেবুর বাগান। সবেমাত্র গাছে ফলন ধরা শুরু হয়েছে। নভেম্বরের দিকে তোমরা কিন্তু এর আসল রং দেখতে পাবে। এরপর আমাদের লাঞ্চ চলে এসেছিল। লাঞ্চে ছিল ডবল ডিমের কারি, আলু পটলের তরকারি, ভেজ ডাল, বেগুন ভাজা আর সাথে স্যালাড। এই সুস্বাদু রান্নাটা যার হাতে, চলো তার মুখে কিছু কথা শুনে নেওয়া যায়। বিশেষ করে এই কটেজটা হচ্ছে পুরো বাঁশের তৈরি, ঠিক আছে, পুরো একদম বাঁশের ডেকোরেশন করা। কটেজের উপর থেকে একদম পাহাড়ের ভিউ, মানে যা ঘর, মানে দরজা খুলে পাহাড়ের ভিউটা দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে। পিছনে কমলালেবুর বাগান রয়েছে। এখন কমলালেবু জাস্ট ধরেছে বলে বোঝা যাচ্ছে। নভেম্বরের দিকে আসলে বেশি লাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তখন দেখলে ভালো। শেয়ার গাড়িও তো আসবে না? হ্যাঁ হ্যাঁ, পকরিবঙ্গের গাড়িগুলো যেগুলো আসে শিলিগুড়ি স্টেশন থেকে, পকরিবঙ্গের গাড়ি যেগুলো ছাড়ে সেগুলো আমাদের এই নদীর এখান দিয়ে নামা হয়। ওখান থেকে জাস্ট 5 মিনিট উঠে আসলেই আমাদের হোমস্টে। আচ্ছা, তাহলে শুনতে পেলে তোমরা যারা শেয়ার গাড়ি করে আসতে চাও তারা কিভাবে এখানে আসতে পারবে। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম তাবাকুশির সাইট সিন দেখার উদ্দেশ্যে। এটা হলো একটা শিব মন্দির যার নিচ দিয়ে বয়ে গেছে একটা সুন্দর লেক। রয়েছে একটি সুন্দর পার্ক। টিকিট কেটে যেখানে প্রবেশ করতে হয়, কিন্তু তোমরা ওপর থেকেও কিন্তু পার্কের ভীষণ সুন্দর ভিউ দেখতে পাবে। এই পার্কের ভেতর দিয়ে রংভং নদীতে নামা যায়, কিন্তু তোমরা যদি টিকিট কেটে এখানে প্রবেশ করতে না চাও, রংভং নদীতে যাওয়ার আরও একটি রাস্তা কিন্তু রয়েছে। বাইকটা যে পথ দিয়ে নেমে আসলো সেই পথেই আমাদের হোমস্টের রাস্তা। এই রাস্তা দিয়ে নেমে এসে ডান দিকে তোমাদের ঢুকে যেতে হবে। যারা রিজার্ভ গাড়ি করে আসে তাদের কিন্তু এখানেই পার্কিং করে রাখতে হয়, তারপর হেঁটেই এই রাস্তা দিয়ে রংভং নদীতে নামতে হয়। তবে যারা বাইক কিংবা স্কুটি নিয়ে আসবে তারা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। হাঁটা পথ 10 থেকে 15 মিনিটের মতো হতে পারে, তবে স্কুটি কিংবা বাইকে আসলে 5 মিনিটের মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এই রাস্তার ধারেও কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। তবে তাবাকুশির আসল সৌন্দর্য যদি উপভোগ করতে চাও তাহলে রুদ্রপিওতেই তোমাদের থাকতে হবে। পৌঁছে গেলাম আমরা রংভং নদীতে নামার ঠিক সেই জায়গায়। বর্ষায় এই নদীর জল তামাটে হওয়ার কারণে ওই তামা থেকেই তাবাকুশি কথাটি কিন্তু পরে এসেছে। পাহাড়ের সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নামে, তাই আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। আর এসে পেয়ে গেলাম সন্ধ্যা স্ন্যাক্স। ছিল গরম গরম চার সাথে গরম গরম পকোড়া। রাতের অন্ধকারের পরিবেশটা ছিল কিন্তু খুব রোমাঞ্চকর। শোনা যায় এখানে মাঝে মধ্যেই নাকি লেপার্ড দেখা যায়। আমার তো শুনেই পায় রাতের ঘুম উড়ে গেছিল। যাই হোক, ভয়কে জয় করে খেতে বসলাম ডিনারে। ভাত আর রুটির মধ্যে যারা যেটা প্রেফার করো সেটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ডিনারে ছিল গরম গরম আলু ভাজা, ডাল, চিকেন কারি, পাঁপড় ভাজা আর স্যালাড। আর হ্যাঁ, তোমরা কিন্তু কোথাও যেও না, কারণ কাল সকালে তাবাকুশি থেকে বেরিয়ে আমরা আরও একটি নতুন অফবিট জায়গার সন্ধানে বেরিয়ে পড়ব। এমন একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যার কিছু বাড়ি রয়েছে ভারতে আর কিছু বাড়ি রয়েছে নেপালে, যেখানে রয়েছে এক দেশের সূর্যোদয় আর আরেক দেশের সূর্যাস্ত দেখার এক অপূর্ব দৃশ্য। তাই একদম পরের ভিডিও দেখতে মিস করো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।